এরপর আমরা যে কুরবানি করি, আমাদের কুরবানিটা কিন্তু হাবিল কাবিলের অনুসরণে কুরবানি করি না। আমাদের কুরবানিটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি থেকে এসেছে। ওনার নিয়ম অনুযায়ী আমরা কুরবানি করি, ওনার সুন্নাহ মোতাবেক আমরা কুরবানি করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমরা সকলেই জানি, ঘটনাও সকলে ইতিমধ্যে শুনেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বয়স হয়েছিল ৮৬ বছর, কত বছর? ৮৬ বছর। তখন একদিন তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন যে আল্লাহ রব্বি হাবিলি মিনাস সালিহিন, আমাকে একটা নেক সন্তান দান করো। তখন আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করলেন। কবুল করে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি তোমাকে নেক সহনশীল একটি সন্তান দান করলাম। আর এখানে সহনশীল বলে আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন যে এই শিশু তার জীবনে সবর, ধৈর্য ও সহনশীলতা এমন পরাকাষ্ঠা প্রদর্শন করবে, এমন পরাকাষ্ঠা প্রদর্শন করবে, দুনিয়ার কেউ কোনদিন তার দ্বারে কাছে যেতে পারবে না। আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়ে দিলেন। আর এই সন্তান দান করার পরে ইসমাঈল আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আসলো, আসার পরে আস্তে 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 ইসমাঈল আলাইহিস সালাম বড় হতে লাগলো। ইসমাঈল আলাইহিস সালাম যখন এতটুকু বয়সে উপনীত হলো, তখন তার বয়স ছিল, ইতিহাসে আসছে 13 বছর। তার বয়স কত? 13 বছর। এই 13 বছর বয়সে যখন ইসমাঈল আলাইহিস সালাম উপনীত হলো, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতে পেল। কি দেখলো? فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতে পেল যে তার সন্তান ইসমাঈলকে জবাহ করছে। আর নবীদের স্বপ্ন সেটা স্বপ্ন নয়, সেটা সরাসরি কি ওহী। নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। আল্লাহ তাআলা দুটি মাধ্যমে নবীদেরকে ওহী দিয়ে থাকেন। এখনো সরাসরি জিবরাইল নবীর কাছে নিয়ে আসে এবং স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দেয়। যা স্বপ্নে দেখেন নবীরা তাই ওহী হয়ে যায়। সম্মানিত হাজিরিন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈলকে বললেন যে আমি তো স্বপ্নে দেখেছি, আমি তোমাকে কি করছি? জবাই করছি। ইসমাঈল আলাইহিস সালাম তো মেধাবী ব্যক্তি ছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম বুঝতে আর বাকি রইল না যে আমার বাবা আল্লাহ তাআলার নবী, আর নবীর স্বপ্ন সেটা ওহী, এই ওহী তো কোনো মিথ্যা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাহ করছি। আর ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ও বাবা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবে করে ফেলুন। অর্থাৎ আপনার উপরে যা নির্দেশ হয়েছে তা আপনি করে ফেলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। এখন কথা হলো, আল্লাহ তাআলা তো পূর্বেই বলে দিয়েছেন যে শিশু বাচ্চাটি সবর, ধৈর্য এবং সহনশীলতা এমন পরাকাষ্ঠা দেখাবে যে পরাকাষ্ঠা দুনিয়ার কেউ কোনদিন দেখাতে পারবে না। এরপরে উনি তো সর্বোচ্চ সবরকারী। এরপরে উনি কেন বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন? উনি কথা বলতে পারতেন যে আপনি আমাকে সবরকারী হিসাবে পাবেন। এ কথা না বলে উনি কেন এভাবে বললেন যে আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন? এ কথা বলে উনি এটাই বুঝিয়েছেন যে দুনিয়াতে আমার মতো এমন সবরকারী বহু মানুষ রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে আমি ইসমাঈলও কি একজন। সম্মানিত হাজিরিন, সময় যাচ্ছে আর এই দিক দিয়া
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে জবাহ করার জন্য নিয়ে যাচ্ছে মাঠে। আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছে মাঠে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অথচ দুজন যখন একসাথে কুরবানগাহে যাচ্ছে, যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল জবাহ করার জন্য ইসমাঈলকে যখন শায়িত করলেন, তখন ইসমাঈল আলাইহিস সালাম তার বাবাকে বললেন, ও বাবা, আপনি সর্বপ্রথম আপনার চোখটা বেঁধে নিন। অর্থাৎ কোন সন্তানের যদি বিপদ আসে, কোন সন্তান যখন মুসিবতে থাকে, আর মুসিবত যুক্ত চেহারাটা যখন বাবার সম্মুখে পড়ে, তখন সন্তানের চেয়ে বেশি টেনশন বাবা করে। আমার অবস্থা যখন আপনি দেখবেন, তখন আপনার ভিতরে মায়া হতে পারে, আর আপনার ভিতরে যদি মায়া একবার এসে যায়, তাহলে আল্লাহ তাআলার হুকুম পালনে বাধাগ্রস্ত হয়ে যেতে পারেন মহব্বতের কারণে। সুতরাং আপনার চোখটা বেঁধে নিন, যাতে আপনার এই চোখে আমাকে আর দেখতে না পারেন, আর আপনার কাপড় পরিবে সামনে নিন, আপনি আমাকে ভালোভাবে বেঁধে নিন। এভাবে যখন বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কান্না শুরু করে দিল। আর এই দিক দিয়া ইসমাঈল আলাইহিস সালাম সর্বশেষ যে কথা বললেন, সেটা হলো যে আমি মৃত্যুর পর আমার মাকে আপনি সালাম জানাবেন, আর যদি আমার কাপড়টা, আমার রক্তমাখা কাপড় আমার মায়ের কাছে নিয়ে যেতে চান, আপনি চাইলে নিয়ে যেতে পারেন, হয়তো এই কাপড়টা দেখে আমার মা সান্ত্বনা করতে পারবে। এই বলে যখন তিনি শায়িত করলেন, একটা পাশ মাটির সাথে বিছানো, আর একটা পাশ কাজ করে যখন ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম রাখলেন, রেখে ছুরিটা ভালোভাবে ধার দিয়ে ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালানো শুরু করে দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, কদ সাদাকাতা রুয়া, হে ইব্রাহিম, তুমি তো সত্যকে সত্যে পরিণত করে দেখালে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর আমি পুণ্যবানদেরকে এভাবে পরীক্ষা নিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় এটা আমি আল্লাহর একটা সুস্পষ্ট পরীক্ষা। যখন ইসমাঈল আলাইহিস সালামের গলায় ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানো শুরু করে দিল, এই যে চালাচ্ছে ছুরি, আর গলায় কাটছে না, এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম উচ্চ আওয়াজে বলেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর দুজনের এই আওয়াজ শুনে ইসমাঈল আলাইহিস সালাম উপলব্ধি করতে পারলেন যে অবশ্যই নতুন কিছু হতে যাচ্ছে। ইসমাঈল আলাইহিস সালাম ছুরির নিচে থেকে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। হঠাৎ ইসমাঈল আলাইহিস সালাম তাকিয়ে দেখেন যে উনি ছুরির বাহিরে, আর ওনার আব্বার ছুরির নিচে আল্লাহ তাআলা আসমান থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই দুম্বা জমা হলো, এরপর থেকে শুরু হলো কি আমাদের কুরবানি। এই কুরবানি হলো হযরত ইসমাঈল আলাইহিস সালামের সুন্নাহ।